নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এই এপিসোডটি ঝুলন উৎসব নিয়ে। আমরা ঘুরে দেখেছিলাম বরানগরের ঝুলন উৎসব। ঝুলন শব্দের অর্থ হচ্ছে দোলনা। শ্রীকৃষ্ণের অনেকগুলো উৎসবের মধ্যে ঝুলন উৎসব একটি গুরুত্বপূর্ণ উৎসব। শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার কথা আপনারা অনেকেই শাস্ত্রে শুনেছেন, কিন্তু আমরা সবগুলো পালন করি না। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত ও অভক্ত নির্বিশেষে সকলকে আশীর্বাদ করার জন্য গোলকধাম থেকে ভুলোকে এসে লীলা করেন। এই সময় ভক্তরা তার প্রিয় রাধাকৃষ্ণকে সুন্দর দোলনায় বসিয়ে পুজো করে। বর্তমান যুগের পাল্লা দিতে দিতে আমরা ক্রমশ প্রাচীন কাল থেকে হয়ে আসা উৎসবগুলোর গুরুত্ব হারিয়ে ফেলছি। ঝুলন যাত্রার মতো এই উৎসবের আবেগও আমরা অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। অনেকেই অবশ্য জানেন না এই ঝুলন কি বা এর মাহাত্ম্যই বা কি। বরানগর একটি ঐতিহ্যমণ্ডিত বৈষ্ণব জনপদ। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। ঝুলন উৎসবকে ঘিরে এইখানে একটি জমজমাট অনুষ্ঠানের আয়োজনও করা হয়। একটি বাড়ি রয়েছে বরানগরে, সেই বাড়িটির নাম ঝুলন বাড়ি। বাড়িটির বয়স প্রায় ৩০০ বছরেরও প্রাচীন। তাই এত বছর পুরনো হওয়া সত্ত্বেও বাড়ির সদস্যরা এই উৎসবটিকে এখনো টিকিয়ে রেখেছে। ঝুলন বাড়ির রাধাকৃষ্ণের মূর্তি কাঠের। একসময় ১০ দিন ধরে কৃষ্ণের ১০টি রকম দৃশ্য এখানে দেখানো হতো। এরপরে আমরা দেখেছিলাম বরানগরের ঝুলন উৎসবে ভাগবতার্যের পাটবাড়িতে। সেখানেও ধুমধাম করে বরানগরের এই ঝুলনটি পালন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে মূল মন্দির থেকে ঝুলন মঞ্চে বিগ্রহ আনা হয় এবং বিভিন্ন মডেলের মাধ্যমে সাজিয়ে তোলা হয় শ্রীকৃষ্ণের জীবন বৃত্তান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।